ধীরে ধীরে আশার আলো দেখছে অমর নায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য। কিনারা করতে অপারগ প্রশাসন 21 বছরে যা পারেনি সেটি বেরিয়ে এসেছে আসামি রুবির ভিডিও প্রকাশের পর। এই নায়কের হত্যাকাণ্ডের এক চাঞ্চল্যকর তথ্য জানা গেছে দেশীয় গণমাধ্যমের কর্মীদের কর্মসাফল্যে। নতুন এই তথ্য অনুযায়ী সালমান শাহকে হত্যার জন্য 12 লাখ টাকা চুক্তি হয়েছিল। এই চুক্তির চূড়ান্ত রূপেই তাকে হত্যা করা হয়। এই 12 লাখ টাকা চুক্তি করেছিলেন সালমানের স্ত্রী সামিরার মা লতিফা হক। এই তথ্য সালমান শাহ হত্যা মামলার আসামি রিজভী 1997 সালের জুলাইয়ে 164 ধারার জবানবন্দিতে জানিয়েছেন। রিজভী বলেছিলেন সালমান শাহকে হত্যা করতে সামিরার মা লতিফা হক ডন, ডেভিড, ফারুক, জাভেদের সঙ্গে 12 লাখ টাকা চুক্তি করেন। চুক্তিতে উল্লেখ ছিল সালমান শাহকে শেষ করতে কাজের আগে 6 লাখ ও কাজের পরে 6 লাখ দেয়া হবে। কিভাবে হত্যা করা হয় সেই ঘটনা নিয়ে আসামি রিজভী আরো জানায়, সালমানকে ঘুমাতে দেখে তার উপর ঝাঁপিয়ে পড়ে। ফারুক পকেট থেকে ক্লোরোফর্মের শিশি বের করে এবং সামিরা তার রুমালি দিয়ে সালমানের নাকে চেপে ধরে। ধস্তাধস্তির এক পর্যায়ে মামলার 3 নম্বর আসামি আজিজ মোহাম্মদ এসে সালমানের পা বাঁধে এবং খালি ইনজেকশন পুশ করে। এতে সামিরার মা ও সামিরা সহায়তা করে। পরে ড্রেসিং রুমে থাকা মই নিয়ে এসে ডনের সাথে আগে থেকে নিয়ে আসা প্লাস্টিকের দড়ি আজিজ মোহাম্মদ বাই সিলিং ফ্যানের সাথে ঝুলায়। রিজভী জবানবন্দিতে ডন, ডেভিড, ফারুক, জাভেদ ও আসামি রিজভী ছাড়াও সাত্তার ও সাজু নামের আরো 2 জনের নাম উল্লেখ করেন। তবে প্রত্যক্ষ আসামিরা এই জবানবন্দির পরও তালিকায় যাদের নাম ছিল সবসময় তারা ছিল ধরাছোঁয়ার বাইরে। অতঃপর হত্যার 1 বছর পার হলেও সিআইডি রিপোর্টে বলা হয়েছিল এটি আত্মহত্যা। অবশেষে হত্যার 12 বছর পরেও জুডিশিয়াল ইনকোয়ারির রিপোর্টে একই কারণ বর্ণনা করা হয়। কিন্তু কোনো আসামি বা সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা জিজ্ঞাসাবাদের কোনো অস্তিত্ব নেই রিপোর্টগুলোতে। যা জানতে পেরে দুবারই নারাজ হয়ে অসম্মতি দেন সালমানের পরিবার। তাদের দাবি সবসময় ছিল নায়ককে হত্যা করা হয়েছে, তিনি আত্মহত্যা করেননি। অতঃপর 2015 সালে র্যাবকে এই মামলার তদন্তের দায়িত্ব দেয়া হলে আইনি জটিলতায় তা অবদ্ধ থাকে। 2016 সালে মামলাটি নিম্ন আদালতে পাঠানো হলে তদন্ত দেয়া হয় পুলিশ পিবিআইকে। ডিআইজি সদস্য বনজ কুমার মজুমদার বলেন, গাড়ি চালক ও গেটকিপারকে খুঁজছি, ওখানে খালেক সহ 2 জন ছিল। আমি তো সহকারী আবুলকে খুঁজছি, যে ডাক্তার সার্টিফিকেট দিয়েছেন তাকে খোঁজা হচ্ছে। আমরা কাছাকাছি চলে এসেছি। এদিকে সালমানকে হত্যার পরিকল্পনা জানার বিষয়টি যে আগে থেকে রুবি জানতেন তা বোঝা যায় রিজভীর জবানবন্দিতে। হত্যার আগে রুবির বাসায় যান হত্যাকারীরা। ফারুক আহমেদ বাদীপক্ষের আইনজীবী জানান, এই মামলার তদন্তের সময় রিজভী কিন্তু জেলখানায় ছিলেন, কিন্তু কখনো রিমান্ডে নেয়নি তাকে। আসামিদের জিজ্ঞাসাবাদ করেছি, এমন কোন স্টেটমেন্ট দেখিনি। ইনভেস্টিগেশনের যে দায়িত্ব ছিল আমার মনে হয়েছে তারা সঠিকভাবে করতে পারেনি। অথচ 21 বছর পর খুঁজে পাওয়া যাচ্ছে না সালমান শাহ হত্যার মামলার অনেক কাগজপত্র। বারবার নারাজি দেওয়ার পরেও তদন্ত বা মামলা পরিচালনায় গুরুত্ব পায়নি সালমান শাহর মৃত্যুর ঘটনা। এমনকি আদালতে হত্যার সঙ্গে জড়িত রিজভী স্বীকারোক্তি দেওয়ার পরেও কোনো আসামিকে গ্রেফতার বা জিজ্ঞাসাবাদ করা হয়নি, বরং তদন্তে গাফিলতির কারণে বেশিরভাগ আসামিরাই রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।